এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি আন্দোলন করার জন্য নয়। তাদের বোঝা উচিত অনতিবিলম্বে একটি নির্বাচন দিয়ে দেওয়া। তবে হাজার হাজার শহীদের বিনিময়ে লাখো ছাত্র যুবকের আর্তনাদ আহতদের বিনিময়ে আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আসল জায়গায় পৌঁছতে পারি নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকে একটি বক্তব্য রেখেছেন। সেই সূত্র ধরে আপনাদেরকে বলে, আমরা যদি আমাদের নেতা বলেছেন আমাদের একটা বড় অপরাধ হয়ে গেছে, আমরা কেন নির্বাচন চাই? আমরা কেন নির্বাচন চাই? সেজন্য বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেমন জানি অপরাধ হয়ে গেছে। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অনতিবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। না হলে কি হবে? না হলে গত 18 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের উপর যে স্টিম রোলার চালিয়েছিল, আমরা কিন্তু দমে যাই নাই। বাংলাদেশের মানুষ তারেক রহমান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে প্রতিরোধ করেছিল। আমরা কিন্তু দমিয়ে যাই নাই। সাহসিকতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে আছে। আমরা চাই কোন আন্দোলন সংগ্রামে না গিয়ে বিশ্ব বরেণ্য নেতা অনতিবিলম্বে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করিতে চায়। না হলে আবারও বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে যাবে। তখন কিন্তু আমরা চাই না কোনো আন্দোলন হোক। নেতা বলেছেন এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি আন্দোলন করার জন্য নয়। তাদের বোঝা উচিত অনতিবিলম্বে একটি নির্বাচন দিয়ে দেওয়া। বহু রকমের ষড়যন্ত্র হচ্ছে এদেশটাকে। এদেশ কারো বাপদাদার যেমন ছিল না, এদেশ বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মানুষ যখন জাগে তখন তাদের অধিকার আদায় করে ছাড়ে।